ওরে বাবারে, পিঠের হাড় ভেঙে যাবে তো, হাঁটবো কি করে, খাবো কি? এই ঘরটা সত্যি করে বল না রে। আমি আবার কি বলবো? আমি আগেই বুঝেছিলাম তোরাই চুরি করেছিস, কিন্তু লক্ষ্য করছিলাম কখন তোরা সত্যি কথাটা বলবি। থাক থাক, তোমার আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। চোর পালালে তোমার বুদ্ধি বাড়ে। শোন, মাল ফেরত না পেলে তোদের মন্ত্রী মশাইয়ের সব কীর্তি আমি রাজা মশাইকে জানিয়ে দেব। আমি ছেড়ে দেবার পাত্রী নই। চল চল, আর দেরি না করে চুরির মাল উদ্ধার করে আনি গে। একই রে, এক পাটি নাগরা আর এক পাটি ছেঁড়া চপ্পল, এ কে পরে এসেছে রে? কে আবার? বটা? বেটাকে বারবার বললাম এক পাটি নিয়ে আসিস না, দুটো পাটি রে। তো কে কার কথা শোনে? নাগরাটা খুব চেনা চেনা লাগছে রে। দেখলি ঘরটা, একেই বলে মন্ত্রীর চোখ। আগে আপনি ঠিকই ধরেছেন। কাল গোপালের বাড়ি থেকে কিছু গেঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি, তাই এক পাটি চটি নিয়ে এসেছি। তাছাড়া আমার চটিটাও গেছিল ছুঁড়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ঠিক করে বল, গোপালের বাড়ি থেকেই নাগরাটা নিয়েছিলি তো? হলফ করে বলতে পারি ওটা গোপালেরই জুতো। আমি গোপালের বাড়ি চিনি না। তবে শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। মহারাজকে গিয়ে যদি বলি চোর তার এক পাটি জুতো ফেলে রেখে গেছে আর সেটা গোপালের, তবে চুরির দায় গিয়ে পড়বে গোপালের ওপর। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল কিনে দিতে হবে, আর তোদের কাছে তো আসল চোরাই জিনিস আছেই। দুদিক থেকেই লাভ হবে আমার। অনেক বুদ্ধি করেই আপনার বাড়িতে চুরি করেছি আমরা। এখন দেখলেন তো কত লাভ হলো আপনার। আরে তা কি আর বুঝিনি? ঠিক বুঝেছি, আমার বউয়ের মাথায় ঘিলু বলে কিছু নেই, তাই তোদের এমন বকাঝকা করলাম। কিছু মনে করিস না বাবারা। এ কি গোপাল, তোমার এক পায়ে জুতো আর এক পা খালি? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, কাল এক আজব চোর এসে আমার এক পায়ের জুতো নিয়ে গেছে মহারাজ। যা, এই আবার হয় নাকি? মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে, বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। সে কি, তোমার বাড়িতে চুরি? না 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 না, ব্যাপারটা তো তাহলে খুব গুরুতর। চোর কিন্তু আমি ধরে ফেলেছি, এখন শুধু চোরাই মাল উদ্ধার করতে হবে। হ্যাঁ, চোর ধরে ফেলেছো? বাহ 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 বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। তা বলো, চোর কে? তাকে ধরে আনতে হুকুম দিই। ধরে আনতে হবে না মহারাজ, চোর এই সভাতেই বসে আছে। হ্যাঁ, এখানেই বসে আছে? তার মানে আমার সভাসদদের মধ্যেই কেউ একজন চোর, তাই তো বোঝাতে চাইছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিক তাই বোঝাতে চাইছি। তার আগে দেখুন তো এই জুতোটা চিনতে পারেন কিনা। আরে, এ তো গোপালের জুতো। তার মানে কাল চোর আমার বাড়ির সামনে অসাবধানে এই এক পাটি জুতো ফেলে রেখে পালিয়েছে। এবার আপনি বিচার করে বলুন চোরকে। তা গোপাল, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম কাল একটি চোর আমার এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। মহারাজ মাত্র এক পাটি জুতো নিয়ে পালিয়েছে, আর কিছু নেয়নি। এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে আমার বাড়িতে চুরি হয়েছে। গোপাল পারবেন। চোর কারো বাড়ি থেকে এক পাটি জুতো চুরি করেছে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। গোপাল, সব প্রমাণই তো তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার বলো তুমি কি শাস্তি নিতে চাইছো? আমি আবার বলছি মহারাজ, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না। শুধু শুধু একটা ব্যাপারে খটকা লাগছে। চোর কখনো কারো বাড়িতে জুতো পরে চুরি করতে যায় তা জানা ছিল না মহারাজ। চোর রাজসভার সদস্য হলেও নিজের অভ্যাস তো ছাড়তে পারে না। অকাট্য যুক্তি, এরপর আর কিছুই বলার নেই। গোপাল, আমি রাজা, ফলে আমাকে তো বিচার করতেই হবে। আর সমস্ত কিছু শুনে মনে হচ্ছে সব যুক্তি তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু মন্ত্রীর যা যা চুরি গেছে তা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে গোপাল। কি মন্ত্রী, খুশি তো?
আরে আগে কথাটা শোনোই তো, যা চুরি গেছে তার দ্বিগুণ ফেরত পাচ্ছ। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আগে মাল আনো, তারপর শুনবো। এই দিব্যি কেটে বলছি, যা গেছে তার থেকে অনেক বেশি বাড়িতে আসবে। আর দিয়েছি এই চুরিতে গোপালকে ফাঁসিয়ে। ভাগ্যিস বটা গোপালের এক পাটি জুতো নিয়ে এসেছিল, তাই তো কাজটা হয়ে গেল। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল ফেরত দিতে হবে, আর আমাদের মাল তো লুকোনোই আছে, সেটা তো পাবোই। এটা আগে বলতে কি হয়েছিল? তোমার বুদ্ধি নেই তা কিন্তু আমি কখনো বলিনি গো। এই যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, কিছু খেতে দি। না, আর রাজবাড়িতে যাব না। কেন গো, কি হয়েছে? কাল রাতে স্বপ্ন সত্যি হয়েছে, কেউ আমার সম্মান চুরি করেছে। সে কি গো, তোমার সম্মান যারা চুরি করেছে তাদের ধরা তো তোমার পক্ষে একেবারে অসম্ভব নয়। তবে এত চিন্তা করছো কেন? চোর এক পাটি জুতো চুরি করে আমাকেও চোর বানিয়ে দিল। তোমায় চোর বানিয়ে দিল? কে? কার এত সাহস? মন্ত্রীর নিজের বাড়িতে চুরি করিয়ে আমার নামে তার দায় চাপিয়ে দিল। কিভাবে চাপাবে? একটা যুক্তি তো থাকবে। ওই যে কেউ আমার এক পাটি জুতো চুরি করেছে, সেই জুতো মন্ত্রীর বাড়ির সামনে ফেলে আমাকে চোর প্রতিপন্ন করেছে। সে কি মহারাজ এই কথা বললেন? মহারাজ বলেছেন এই জুতো যার সেই চোর। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোরকে ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। কোথা থেকে দেবে? আমাদের কি সেই ক্ষমতা আছে? সেটাই তো ভাবছি। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোর ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। ঠিক বলেছিস, কিন্তু মাল উদ্ধার করতে গেলে মন্ত্রী বটা আর ঘটার উপর নজর রাখতে হবে। এই কাজ করবে ন্যাপলা আর গুলটে। কিরে, তোরা পারবি তো? এটা কোনো কাজ হলো দাদু? কিন্তু বটা ঘটাকে পাবো কোথায়? বটা ঘটা জঙ্গলেই কোথাও না কোথাও থাকে, তাদের একটু খুঁজে বার করতে হবে। ন্যাপলা, তুই ঘুরবি মন্ত্রীর বাড়ির আশেপাশে, আর গুলটে ফল কুড়োতে কুড়োতে দেখবি বটা ঘটাকে কোথাও পাওয়া যায় কিনা। শোন ঘটা, মন্ত্রী কিন্তু সব ঝেড়ে দেবে, আমাদের কপালে সেই আমের আঁটি। সেটাই তো ভাবছি। আরে মন্ত্রী তো দুভাবেই লাভ করবে, গোপালকে মাল ফেরত দিতে হবে কিনে, আর আমরা দেব ওই চোরাই মাল উদ্ধার করে। তাতে আমাদের কি লাভ হলো বলতো? শোন, গোপাল যা যা দেবে তা আগে দিক, মাল পেলে আমরা সব ঝেড়ে দেব। আর মন্ত্রী তো আর জানে না যে কোথায় সব লুকিয়ে রেখেছি, দেব বেটাকে ভক্তি খাইয়ে। কি ব্যাপার, আজ রাজসভায় যাবে না? আজ মহারাজ ছুটি দিয়েছেন, বাড়ি থেকে যা যা জিনিস হারিয়েছে তা লিখে গোপালকে দিয়ে দিতে হবে না? নাও একটা কাগজ নিয়ে এসো তো, ফর্দ বানাই। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো শোনো, তোমার ওই বটার ঘটা আদপে জিনিস ফেরত দিবে কিনা জানি না, বেশ বাড়িয়ে বাড়িয়ে লিখো। সব শুনেছি আমরা, মাল চুরি করব আমরা, গোপালের এক পাটি জুতো ঝেড়ে দেব আমরা, গোপালকে চোর বানাবো আমরা, আর দু তরফ থেকে মাল কামাবেন আপনি। শুনুন মন্ত্রী মশাই, এক ভাগ কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপার। তাহলে দাদু তো ঠিক কথাই বলেছে, পুরোটাই মন্ত্রীর কাজ, সঙ্গে বর্তা আর ঘট্টা। দেব কি রে, ঘর দিয়ে দিয়েছি তো রে। এখন বলতো কোথায় চুরির মাল লুকিয়ে রেখেছিস? অনেক চালাকি করে রেখেছি গোপন জায়গায়, আর কথা বার করতে পারবেন না। হ্যাঁ, সেখানেও যেতে পারবে না, ভয়ঙ্কর জঙ্গল, সেটা আবার ভূতের বাড়ি বলে লোকে। আমরা না দিলে আপনি কিছুতেই নিতে পারবেন না। ভূতের বাড়ি জঙ্গলে? আরে সেটা তো আমি চিনি। আচ্ছা, সেখানেই তাহলে চোরাই মাল রাখা আছে না?
এক্ষুনি গিয়ে তাহলে ন্যাপলাকে খবর দিতে হবে। যেভাবেই হোক দাদুকে তো বাঁচাতে হবে। জ্যোতিষী তো ভালোই লোক জমিয়েছে, সবাই তার কথা মন দিয়ে শুনছে, ভাগ্য গণনা করাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে, দেখি কি করা যায়। হ্যাঁ গো, ওই জ্যোতিষী সাজার সাজ পোশাক কোথায় পাওয়া যায় বলো তো? আমার কাছেই পাবে। তা হঠাৎ জ্যোতিষী সাজার শখ হলো কেন? এই বাড়ির ছোটদের একটু চমকে দেবার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার রসবোধ আছে তা আমরা জানি। তা এখানেই সেজে নাও, আমি সাজিয়ে দিচ্ছি। বাড়িতে কে আছো? বেরিয়ে এসো, কথা আছে। এই পুটি পুটি বলি, দেখ তো কে এসেছে। এই সন্ন্যাসী বলে মনে হচ্ছে। হ্যাঁ? না, আমি সন্ন্যাসী নই, এ বাড়িতে শুভ যোগ আছে দেখে চারটি খেতে এসেছি। এই না বাবা, আমাদের বড়ই খারাপ সময় যাচ্ছে বাবা। তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক? খাবার দাবার সব সময় মঙ্গলময়, বিশেষ করে ইলিশ মাছের পাতুরি। আপনি এত কথা জানলেন কি করে? আরে দিদা, ইনি তো আমাদের দাদু, চিনতে পারলেন না? মহারাজের আক্কেল ফেরাতেই এই ভেক ধরেছি গিন্নি। পেয়েছি পেয়েছি পেয়েছি, চোরাই চোরাই বলে সন্ধান পেয়েছি। জঙ্গলের মধ্যে যে ভূতের বাড়িটা আছে না, সেখানে বটার ঘটা মাল লুকিয়ে রেখেছে। মন্ত্রী এখনো জানেই না জায়গাটা কোথায়। তোরা চিনিস তো, তাহলেই হবে। না, গোপালকে একটু বেশি শাস্তি দিয়ে দিয়েছি। বেচারার তো এত ফেরত দেবার ক্ষমতাই নেই। কিছুই শাস্তি দেননি, আপনি নরম মনের মানুষ, তাই অন্য কেউ হলে ওকে শুলে চড়াতো। পণ্ডিত, কথায় কথায় লোককে শুলে চড়াতে তোমার খুব ভালো লাগে, তাই না? যেদিন তোমায় চড়াবো না সেদিন বুঝবে। এখন বেশি কথা বলো না, আমার মন মেজাজ মোটেই ভালো নেই। মহারাজ, একটা কথা আপনাকে জানাতেই বিনা আমন্ত্রণে এখানে চলে এলাম। প্রণাম প্রণাম বাবা, বেশ করেছেন এসেছেন। আপনি কি জ্যোতিষী? আগে হ্যাঁ মহারাজ, আসলে এই রাজ্যে বড় দুর্দিন ঘনিয়ে আসছে, তাই আপনাকে সাবধান করতে এলাম। হ্যাঁ, আমার রাজ্যে দুর্দিন? হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যে গোপাল নামের এক ভাঁড় আছে। সে কিন্তু চুরি করেনি, অথচ আপনি তাকে কঠিন শাস্তি দিয়েছেন। মিথ্যে কথা, গোপাল ছাড়া আর কে চুরি করবে? গোপাল চুরি করেনি, করেছে মন্ত্রীর মাস্তুতো ভাইয়ের। আমি প্রমাণ করে দেব। মাস্তুতো ভাই? আমার কোনো ভাইই নেই। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, এক্ষেত্রেও তাই হয়েছে। যদি প্রমাণ চান তো এক্ষুনি আমার সঙ্গে চলুন, চোরাই মাল কোথায় রাখা আছে তা দেখিয়ে দেব আমি। চলুন চলুন সেনাপতি, তোমাকেও যেতে হবে। দুটো বাচ্চা ছেলেও যাবে, তারা রাস্তা চেনে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, সেখানেই চুরির মাল রাখা আছে। মাল কিন্তু এক্ষুনি পাচার হয়ে যাবে, তার আগেই বাড়িটা ঘিরে ফেলা উচিত। ঠিক ঠিক, প্রহরীরা তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো, তারপর বামাল সমেত ঠিক চোর ধরা যাবে। ঘটা পালা, পিয়াদাদের নিয়ে ওই দেখ বাড়ি ঘিরে ফেলেছে। পালা পালা ঘটা পালা। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? আগে চোরাই মাল বার করে দে, তারপর পেটাই কাকে বলে দেখিয়ে দিচ্ছি।
মাল দিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমরা এইসব কাজ করেছি ওই মন্ত্রীর কথায়। আগে মাল বার কর, তারপর সব কথা শুনবো। ওই যে দেওয়ালের ফোঁকর আছে, সেখানেই হাত ঢোকালে মালের বস্তা বেরিয়ে আসবে। ওটাই মন্ত্রীর বাড়ির চুরির জিনিস। হ্যাঁ, আমি বার করব? তোর সাহস তো কম নয়। যা যা যা, নিজের হাতে বার করে নিয়ে আয়। যে আগে হুজুর। এবার চল মহারাজের সামনে চল। এরাই মন্ত্রীর মাস্তুতো ভাই। মন্ত্রীর নির্দেশেই তারা চুরি করে সেই চুরির দায় গোপালের উপর চাপিয়ে দিয়েছিল। গোপাল নির্দোষ মহারাজ। আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, আসলে আপনি কি, মানে এত বুদ্ধি তো একজনেরই আছে, আর সে হলো গোপাল। আমি গোপাল মহারাজ। এইভাবে না আসলে আপনি আমায় হয়তো রাজসভায় ঢুকতেই দিতেন না। ছদ্মবেশে আসার জন্য আমায় ক্ষমা করে দেবেন মহারাজ। ক্ষমা কি? তোমায় তো আমি মাথায় করে রাখবো। আর মন্ত্রীর মাস্তুতো ভাইদের কি অবস্থা করি সেটা একবার দেখে নিও। যথা আজ্ঞা মহারাজ। এটা আমার কি? গুলটে, এই গুলটে, 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 একবার একবার এখানে আয়, এখানে আয়। একটা জিনিস দেখবি আয়। এই দেখ। চল একটু এগিয়ে দেখি। না, ভেতরে যদি সাপ খোপ থাকে আমরা গোপাল দাদুকে আগে জানাই। পুটি ঠিক বলেছে। তাহলে তাই হোক, চল সবাই মিলে গোপাল দাদুর বাড়ি। আমার গণনা নির্ভুল মহারাজ। তবে তো খুব চিন্তার বিষয়। রাজ্যতীষী, এর কি কোনো প্রতিকার নেই? যা ঘটার তা ঘটবেই, একে খণ্ডাতে পারা যাবে না। তাহলে আগাম জেনে আমাদের লাভ কি? লাভ তো আছে মন্ত্রী মশাই, জানা থাকলে বিপদের সাথে লড়াই করতে সুবিধে হয়। ঠিক 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 ঠিক, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতেই হবে। তাহলে আমার এই প্রাসাদের মধ্যে আমার সমস্ত প্রজাদের থাকার ব্যবস্থা করতে হবে। কি করে সম্ভব? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। কিন্তু আমার রাজ্যের একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। আজ থেকে তোমাদের, মানে আমার সব রাজকর্মচারীদের 24 ঘন্টা সজাগ থাকতে হবে। গোপাল রাজ্যতীষী আমাদের আগাম জানিয়ে খুব উপকার করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগটা তাহলে আমাদের নিতেই হবে। দাদু, আর দাদু, আমরা খেলতে গিয়ে না একটা জিনিস দেখতে পেয়েছি। একটা সুড়ঙ্গ। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। চল তো, আমাকে নিয়ে চল তো। ও মা, এই তো এলে। আবার কোথায় যাচ্ছ? আমি বলি পায়ের নিচে তোমার কি সর্ষে আছে নাকি? খুব বড় বিপদ আসছে গিন্নি, সামলাতে হবে, নইলে সবার বিপদ। বিপদ? হ্যাঁ গিন্নি, আমি এসে সব বলছি, চল। এই দেখো দাদু, ওই সুড়ঙ্গ। এবার চল তো, ভেতরে গিয়ে দেখি। কি করে যাবে গোপাল দাদু? ভেতরটা তো অন্ধকার। তা অবশ্য ঠিকই বলেছিস। চল, এখন আমরা বাড়ি যাই, মশাল নিয়ে আসি। সেই ভালো। মহারাজ, 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 উপায় এসে গেছে আমাদের হাতে। উপায়? কি উপায় গোপাল? সমস্ত প্রজাদের সুরক্ষিত রাখা। মানে? ওই রাজ্যের শেষ প্রান্তে যে মাঠটা আছে না, তার নিচে একটা সুড়ঙ্গ, বিশাল। মহারাজ, গোপাল মনে হয় বিপদের গুরুত্বটা ঠিক বুঝতে পারেন। মহারাজ, গোপাল ঠিকই বলেছে, আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা উচিত। একবার যাওয়া উচিত। সবাই যখন চাইছে তখন যাওয়া যাক। চলো চলো সবাই।
তো বিশাল সুড়ঙ্গ। যতদূর যাচ্ছে মশালের আলো, সুড়ঙ্গটা দেখে লাগছে বড়ই ভালো। মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। আমারও তাই মনে হয় মহারাজ। মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয়? সবাই যখন চাইছে তখন সেনাপতি, লোক লাগাও, পরিষ্কার করে বাসযোগ্য করতে হবে তো। আহা, আমাদের হাতে তো আর নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষাই নেই। প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনা, ওরাই আমাকে এই সুড়ঙ্গের খবর দিয়েছে। মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে, যাতে আজকের মধ্যেই সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়। আর আমি কাল থেকেই প্রজাদের এখানে সরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। দেখছি না, করতেই হবে। আরে সময় নেই একদম। দরকারি জিনিস গুছিয়ে নাও, কাল আমাদের সুড়ঙ্গতে আশ্রয় নিতে হবে। এ কি সর্বনাশ হলো গো! এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রকৃতির মার। প্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। ভাগ্যিস রাজ জ্যোতিষীর গণনায় আমরা আগাম জানতে পারলাম। একটাই ভগবানের কাছে আর্জি, ক্ষতি যেন খুব বেশি না হয়। কি ভাবছেন মহারাজ? আর ভাবনা কি আর একটা রানী? ভাবনা সঠিক। এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজ্য জ্যোতিষী গণনা করে জানিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই কৃষ্ণনগরে আছড়ে পড়বে। আর আমার রাজ্য জ্যোতিষীর গণনা তো মিথ্যে হবার নয়। আমি রাজা, কৃষ্ণনগরের রাজা, আর আমার দায়িত্ব যেন আমার সব প্রজা সুরক্ষিত থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সব যেন ঠিকঠাক হয়ে যায়। কি যে হবে পণ্ডিত বউ, খুব চিন্তায় আছি গো। আমাদের ওই চিন্তাটুকুই তো আছে, আশা করি খুব ক্ষতি হবে না। জানি না ক্ষতির পরিমাণ কত হবে, তবে আগাম জানার ফলে সমস্ত প্রজাদেরকে সুরক্ষা তো অন্তত দিতে পেরেছি। এবার ঝড় থামলেই তো আসল কাজ। হ্যাঁ, ওইটার জন্যই তো বসে আছি। প্রাকৃতিক বিপর্যয়ের পরই তো আসল কাজ, কিছু কামাতে হবে। রাজ্যতীশী, এই তাণ্ডব কখন থামবে গো? মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। দেখো, তোমার এই গণনাটাও যেন মেলে। মিলবে মহারাজ, মিলবে। কাল সকালে সূর্য উঠবে। এবার কি করব? আমার তো সব গেল। ও হায় হায় হায়, সব রাজ্যে যেখানেই গেলাম সেখানেই এক দৃশ্য, পুরো রাজ্য বিধ্বস্ত। মন্ত্রী, বলুন মহারাজ। আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর
আগের মতো বানিয়ে দিতে হবে। আর তুমি এই দায়িত্বটা নাও। নিশ্চয় মহারাজ, এ আমার কাছে আশীর্বাদ। আমি আজ থেকেই কাজ শুরু করব। এই কেলে করেছে মন্ত্রীমশাই এবার সুখে চুরি করতে পারবে। রাজ্যের প্রজাদের ঘর হোক বা না হোক, মন্ত্রীমশাইয়ের পকেট ঠিক ভরবে। মহারাজ, একটু আলোচনা করে দায়িত্ব ভাগ করলে হতো না? হ্যাঁ, আলোচনা করে? কেন কেন বলো তো? এই গোপালকে থামাতে হবে মহারাজ। এখন আলোচনার কোনো সময় নেই। এখন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করতে হবে। মন্ত্রীর মাথাতে যে কতখানি চাপ তা একটা ভাঁড় কি করে বুঝবে? ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি রাজআজ্ঞা পালন করুন, আমি আমার মনের আজ্ঞা পালন করতে যাই। গোপাল, এখন ঝগড়া বিবাদ করার সময় নয়। আমাদের রাজ্য সংকটে। এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। মহারাজ, আমি কাজই করতে যাচ্ছি। আমার কাজ একটু আলাদা। কিন্তু গোপাল রেগে গেল কেন? আমাদের সব চলে গেল। কেদো না গিন্নি, কেদো না। মহারাজ ঘর গড়ে দেবার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রীমশাইকে? মহারাজ আর কাউকে পেলেন না গো? যার 9 হয় না তার 90তেও হবে না। কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। আমাদের ঘরের চাল উড়ে গেছে। কাঁদিস না বাবারা, কাঁদিস না, আবার সব ঠিক হয়ে যাবে। এখন কিছুদিন ওই সুরঙ্গে আমাদের থাকতে হবে, বুঝলি? আর একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন, তোদের কাজ হলো মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখা। ওরা কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। ঠিক আছে দাদু, তোমাকে সব খবর দেব। আমরা আজ থেকেই নজর রাখবো। ওহ, কতদিন পর একটু বাড়তি লক্ষ্মী লাভ হবে। গোপালটা প্রায় ঘেঁটে দিচ্ছিল। ওর মুরব্বিয়ানাটা বন্ধ করতে পেরে কি ভালো লাগছে। যাই বটা ঘটার কাছে। এই গুলটে ন্যাপলা, ওই দেখ মন্ত্রী মশাই। খুব ফুটতে দেখছি। চল পিছু পিছু চল, দেখি কোথায় যায়। বটা ঘটা, বটা ঘটা, বাড়ি আছিস? হ্যাঁ, আছি। অনেক কথা আছে, আসছি। আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। গোপালের ওই বিচ্ছু বাচ্চাগুলো যেন কোনোভাবে আমাদের পরিকল্পনা জানতে না পারে। বটা ঘটা, জানলাটা বন্ধ কর। ওই বিচ্ছুগুলো যেন লুকিয়ে আমাদের কথা শুনতে না পারে। শোন, যাদের বাড়ি ঝড়ে ভেঙেছে তাদের বাড়ি মহারাজ গড়ে দেবেন। আমাকে দায়িত্ব দিয়েছে। আমার কাছে রাজকোষের অর্থ, এই অর্থের অর্ধেক আমাদের পকেটে, আর অর্ধেকে বাড়ি তৈরি হবে। মানেটা কি হলো? কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। এই সর্বনাশটা আছে বলে এই আমি একটু করে কমে খাচ্ছি, আর তার সাথে ওদেরকেও খাওয়াচ্ছি। শুনলি তো? শোন, গোপাল দাদু, সব শুনলে তো? মহারাজকে আজকেই সব জানিয়ে দিও। না না, আজই সব কথা বলতে পারবো না। মহারাজ প্রমাণ চাইবেন। আগে প্রমাণ হাতে পাই, তারপর। খুব ভালো কাজ করেছিস বাবারা। তোরাও একটু সাবধানে থাকিস। আমি এখন রাজসভায় যাচ্ছি। দুর্যোগ তাহলে গেল। এবার তাড়াতাড়ি সব আগের মতো করে ফেলতে হবে। কি গোপাল, কাজ কেমন হচ্ছে গো? মন্ত্রীমশাই যখন দায়িত্ব নিয়েছেন তখন ঠিকই হবে। বলছো তাহলে মন্ত্রী ভালোভাবেই কাজ করছে? বটা ঘটা খুব যত্ন করে কাজ করছে, আর আমি সারাক্ষণ নজরদারি করছি। এই কাজটা মন্ত্রী ভালো করে করছে, আর আমি খুব খুশি। কাজ শেষ হয়ে গেলে আমি মন্ত্রী বটা আর ঘটাকে পুরস্কার দেব। মহারাজ,
আপনাকে সরল সাদা পেয়ে মন্ত্রী রাজকোষ চুরি করে ফাঁক করে দিচ্ছে। আমি আগে প্রমাণটা জোগাড় করি, তারপর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। কেন, আবার কি সর্বনাশ হলো? ঘরের দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়লো। মানে এই তো সেদিন তোমাদের বাড়িঘর মহারাজ বানিয়ে দিলেন। গোপাল দাদা, গোপাল দাদা, আমার আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। সে কি, তোমারও? কি দরকার ছিল এভাবে কম দামে জিনিস দিয়ে ঘর বানানোর? না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষ আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি একটা প্রমাণ চাইছিলাম। চলো মহারাজের কাছে চলো। চলো গোপাল দাদা। কি গো, আজ রাজসভায় যাবে না? না গো গিন্নি, মহারাজ আমাকে ছুটি দিয়েছেন। এত খাটাখাটুনি গেল, তাই মহারাজ খুশি হয়ে ছুটি দিয়েছেন। তাহলে চলো না, আজ মায়ের কাছে যাই। মা খুব খুশি হবে। আর আমি তোমার দেওয়া 7 নলি হাতটা দেখাবো। চলো তাহলে দুদিন কাটিয়ে আসি। তাহলে গুছিয়ে নি। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ, এও কি সম্ভব? আমি আমি কোথায় ভালো কাজ করার জন্য মন্ত্রীকে 2 দিন ছুটি দিলাম? হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয়। মহারাজ, দিশি কুকুরের লেজ কখনো সোজা দেখেছেন? যতই টানুন না কেন, ছেড়ে দিলে সেই খণ্ডতপ। না না না, আজই ওর শেষ দিন। ওকে ওকে আগে আমি ডাকি, তারপর ওর বিচার শুরু করব। মহারাজ, একদম না। মন্ত্রী মশাই যেন ঘুণাক্ষরেও টের না পান যে আমরা সব জেনে গেছি। মন্ত্রী মশাই ছুটি কাটা, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছেন, এবার ফাঁদটা দেখুন। বাবা বাবা বাবা, লোভী মন্ত্রী, টোপটা তো গিলবেই। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। এবার কিছু বুঝলে গিন্নি? কি যে রহস্য করছ, কিছুই বুঝতে পারছি না। দুধ তো এবার এই নকশাটাকে কায়দা করে মন্ত্রী মশাইয়ের ঘরের মধ্যে রেখে আসতে হবে। ব্যাস। যাই, ন্যাপলা গুলটের বাড়ি থেকে একটু ঘুরে আসি। মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? ও ঠাকুর, ও ঠাকুর, একটু দেখো মানুষটাকে। ঠাকুর, গুলটে, গুলটে, কি গোপাল দাদু, কি হয়েছে? শোন, সাবধানে কাজটা করতে হবে। মন্ত্রী মশাই আর মন্ত্রীগিন্নি বাড়ি নেই, আমি খবর নিয়েছি, বুঝলি? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ না হয়ে যাবে। আমি জানি বাবা, তোরা তো আমার বানর সেনা। আমি এখন আসছি, কাল খবর নেব। আমি আজ এক্ষুনি গিয়ে কাজটা করে আসছি। এটা কি? পুরনো কাগজ, একটা নকশা আঁকা, কি একটা লেখা আছে। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধরে, কোদাল দিয়ে খুঁড়ে খাঁড়ে, দেওয়ালটা ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। গিন্নি, গিন্নি, গুপ্তধন, গুপ্তধন, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। কি হলো? কি হলো? চেঁচাচ্ছ কেন? কি হলো? এই দেখো।
মা শিক্ষি গো, কিন্তু কোন দেয়াল সেটা তো লেখা নেই গো। পূব দিকের থেকে এসেছে উড়ে, সুতরাং ওই পূব দিকের জানলা ধরে দুপা হেঁটে খুঁড়বো। যাই বটা ঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। গুপ্তধনের কথা বলো না, তাহলে ভাগ দিতে হবে। তুমি খেপেছো? আমি কি অত বোকা নাকি? বলবো বাগান করবার জন্যে মাটি কোপাবো। যাই, 1 2, বুঝলে গিন্নি? এইখানে কোপাতে হবে। একটু জোরে হেইও, দেওয়াল ভাঙো হেইও। ভাঙো 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 হেইও, দেয়াল ভাঙো হেইও। এবার পাবো গুপ্তধন। কোথায় গো গিন্নি? এখানে তো গুপ্তধন নেই। তাহলে পাশের দেয়ালটা, ওটাও ভাঙো। ঠিক বলেছো। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভাঙে। মন্ত্রী মশাই, গুপ্তধন তখনও ছিল না, এখনো নেই। শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। এই এই, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবের ঘর বানালে, হ্যাঁ? তোমার কাছে যা অর্থ আছে সেটা এক্ষুনি ফেরত দাও। আর তোমার 2 সাগরেদ বটা আর ঘটা আমার কাছে সব স্বীকার করে নিয়েছে আর সমস্ত অর্থ ফেরত দিয়েছে। তাই তোমাকেও ফেরত দিতে হবে। আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। আরে ও ভোলা ময়রা, ও পুটির বাবা, তোমাদের ঘর আবার করে দেওয়া হবে। এবার কিন্তু সব দায়িত্ব গোপালের। ধন্য ধন্য মহারাজ, ধন্য। চোর চোর চোর, ধর ধর বেটাকে ধর। আমার সব নিয়ে নিল রে, মান সম্মান সব চুরি হয়ে গেল। ও গিন্নি, কিছু একটা করো না। ও গিন্নি, এই বলি তোমার হলো কি? চোর? এই কোথায় চোর? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ না, ঠিকই তো আছে, চুরি তো কিছু যায়নি। তবে যে স্পষ্ট দেখলাম চোর ঢুকেছে। আমার সবকিছু ঠিক আছে তো? তখনই বলেছিলাম রাতের বেলায় অত ইলিশ মাছের পাতুরি খেও না। তা শুনলে আমার কথা? কি এমন খেলাম বলো? ওই গোটা 5 পাতুরি আর খান কয়েক ভাজা খেয়েছি। এই রাত দুপুরে মিথ্যে কথা বলো না তো। ঘুমাও, আমাকে আর জ্বালিও না। কিছু একটা চুরি তো হয়েছে, কিন্তু কি তা বুঝতে পারছি না। না 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 না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। দয়া করে রাতের বেলায় আর স্বপ্ন দেখো না। দিনের বেলায় যত খুশি দেখো, আমার কিচ্ছুটি বলার নেই। এটা মহারাজ বুঝবে। ঘুমাও। ঘটা, এক ঘটার কদ্দূর রে? যা ওজন, আর তো বইতে পারছি না রে। উফ উফ। এই এসে গেছি, সামনেই সেই পুরো বাড়ি। লোকে বলে ভূতের ডেরা, এদিকে কেউ আসে না। ওখানেই মাল লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। চল চল, কাজ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল রে, একবার চটি আটকে গেছে পুরো বাড়িটাতে। এখন কি করি? আর কি করবি? আবার চটি খুঁজতে যাবি নাকি? হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সামনেই গোপালের বাড়ি, দেখি কিছু হাতাতে পারি কিনা। তুই বাইরে দাঁড়া,
আমি ভেতরে একবার উঁকি মেরে দেখে আসি গে। এই তোর হাতে ওটা কি রে? চটি মনে হচ্ছে। এক পাটি পেয়েছি, এখনকার মতো কাজ চলে যাবে। চল চল চল, আর দেরি করিস না, চল। গেল 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 আমার সব কিছু গেল, সব কিছু গেল। কি হলো সকাল সকাল এত চেঁচামেচি কেন? চোখে কি নেমা পড়েছে তোমার? দেখতে পাচ্ছ না ঘরে কিচ্ছুই নেই, সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। এই তো আমার ঘরে চুরি! কার এত বড় সাহস মন্ত্রীর বাড়িতে চুরি করার সাহস পায়? এই বড় বড় কথা বলো না তো, তোমার কত মুরত তা আমার জানা আছে। এই যে মন্ত্রী মশাই, শোনো, আমার চুরির মাল যদি আমি ফেরত না পাই তো তোমাকেও ঘরে ফিরতে হবে না। এই আমি বাড়ি ছাড়লাম, চোর ধরা না পর্যন্ত ঘরে ফিরবো না বলে গেলাম। কি আশ্চর্য, আমার এক পাটি চটি যে খুঁজে পাচ্ছি না। কি নিল বলো তো? ধুর, আমি কোত্থেকে জানবো? দেখো কাউকে দিয়ে এসেছো কিনা। আরে বাবা, আমি এক পাটি দেবো কেন? হ্যাঁ, দিলে তো দু পাটি দেবো নাকি? এই দেখো, সকাল থেকে চটি চটি করে বাড়ি মাথায় তুলো না, আমার অনেক কাজ আছে। কিন্তু এক পাটি চটি নিয়ে চোর কি করবে? বাকি পাটিটা কোথায় পাবে? না 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 না, এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আজ রাজসভায় এক পাটি পড়েই যাব। মহারাজকে ব্যাপারটা বুঝিয়ে বলতেই হবে। এটা কি হলো? জিনিসপত্র সব কোথায় গেল? সব চুরি হয়ে গেছে। কোন ব্যাটার এত সাহস আমার বাড়ি থেকে সব লোপাট করে দেয়? ভেবেছেটা কি? ভেবেছে কি ধরতে পারবো না? আমি রাজ্যের মন্ত্রী, তোরা খবর লাগা, দেখ কে চুরি করলো। তোদের সঙ্গে তো চোর বাটপারদের ভালোই যোগাযোগ আছে। এই বটা, তুই কিছু জানিস? এত বড় সাহস আমরা ছাড়া আর কার আছে? ঠিক বলেছিস, তোরা ছাড়া এত বড় সাহস কে দেখাবে? ওই যে চালা কাঠগুলো দেখছিস, একটা একটা করে তোদের পিঠে ভাঙবো। বল বল, চুরির মাল কোথায় রেখেছিস? বল, এক্ষুনি নিয়ে আয়, নইলে। আমি কিছু জানি না, যা জানে সব ওই বটা। জব বাবা, আমি আবার কি জানি?